আজকে তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করছি, একদম সিম্পল একটা রেসিপি, ডালের বড়া, যেটা কিনা আমাদের বাঙালিদের ঘরে প্রায় হয়ে থাকে। আমি এটা ওভারনাইট ডালটাকে সোক করে রেখে দিয়েছিলাম, বিকজ আমি সকালেই করতে হবে বলে। আদারওয়াইজ তোমরা 2-3 ঘন্টা ভিজিয়ে রাখলেই হবে। তো আমি ডালটাকে ভিজিয়ে ভালো করে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছিলাম। শুধু গ্রাইন্ড করার সময় আমি এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা, একটু আদা রসুন দিয়ে দিয়েছিলাম যাতে একসঙ্গে গ্রাইন্ড হয়ে যায়। তো তারপর আমি ডালটার মধ্যে নুন দিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, কালো জিরে আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে এবার আমি এটাকে ভালোভাবে মেখে নেব। এটা কোনো ওই ডালকে যেরকম নর্মালি আমরা বিউলির ডালের বড়া টড়া করলে যেরকম ভালোভাবে ফেটিয়ে নিই, ওরম করার কোনো খুব একটা দরকার নেই, কারণ এটা নর্মালি বড়ার মতন হবে। তো একবারে এইভাবে আমি জাস্ট ভালো করে সমস্ত মশলাগুলো যাতে একসঙ্গে হয় সেইভাবে আমি এটাকে মেখে নিয়েছি। এবার আমি এর মধ্যে অল্প করে, বেশি নয়, কিছুটা চিনি দিয়ে নেব অল্প করে, এতে স্বাদটা বেশ ভালো হয়। তো আবার আমি চিনিটা দিয়ে একটু মেখে নিলাম। এবার এর মধ্যে আমি একটু সুজি অ্যাড করব, এবং সুজিটা যে অনেকটা অ্যাড করতে হবে তা নয়, মোটামুটি আমি বড় চামচের 1 চামচ দিয়েছি। দেখো, দেখলেই বুঝতে পারবে। তো আমি এখানেতে 1 টেবিল স্পুন বলতে পারো সুজি দিয়ে নিয়েছি। তো এইভাবে সুজিটাও এর সঙ্গে ভালোভাবে মিক্স করে নিয়ে এবার এটাকে আমি মোটামুটি 10-15 মিনিটের মধ্যে নর্মাল রেখে দেবো, যতক্ষণ তেলটা গরম হয়। তো আমি এখানেতে সাদা তেলেতে ভেজেছি, তোমরা চাইলে সর্ষের তেলও ইউজ করতে পারো। একটু ডুবু তেল হবে, যেহেতু বড়ার মতন করে ভাজবো। তো এবার আমি বড়াগুলোকে একটা একটা করে দিয়ে দেবো। আমি এরকম চামচের সাহায্যে দিই, তাহলে কি হয়, হাতে খুব একটা মাখামাখি হয় না। নাহলে এই বড়া দিতে গিয়ে আবার খুন্তি ধরলে সেই খুন্তিতে নোংরা লাগে, ওগুলো আমার একদম পছন্দ হয় না। তো আমি এইরকম চামচের সাহায্যেই মানে দিয়ে থাকি। তো এইভাবে আমি অনেকগুলো একসঙ্গে দিয়ে নেব, নিয়ে এটাকে ভেজে নেব। এটা ভীষণ ভালো লাগে, মানে গরম গরম ভাতের সঙ্গে জাস্ট এরম ডালের বড়া, একটু পাতলা করে হয়তো মুসুরির ডাল হলো, তাতে একটু সামান্য ঘি যদি দাও, আর এই বড়া অসম্ভব সুন্দর লাগে। আবার গ্রীষ্মকালে যদি যেরম জল ঢালা, যেটাকে পান্তা ভাত বলি আমরা বাঙালিরা, তো সেই ভাতের সঙ্গেও কিন্তু দারুণ খেতে লাগে। আর আমি এই থেকেই কিছুটা শুধু ডাল আলাদা সরিয়ে রেখে দিয়েছিলাম, সেই ডালটা দিয়ে, মানে বাটা ডালই আলাদা করে আমি সরিয়ে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে আমি শুধু বড়া করেছিলাম বড়ার ঝালের জন্য। তো এখানেতে আমি বড়া একদম ভেজে রেডি করে ফেলেছি। দেখো কত সুন্দর হয়েছে, দেখলেই বুঝতে পারবে কতটা সুন্দর হয়েছে। আর ভীষণ ক্রাঞ্চি হয়, সুজিটা দেওয়ার পরে না জিনিসটা ভীষণ ক্রাঞ্চি খেতে হয়। তো তোমরা এরকম ঘরে তৈরি করবে, বিকালে স্ন্যাক্সে ভালো লাগে, যেরকম বললাম গরম ভাত, পান্তা ভাত, সবেতে ভালো লাগে, দারুণ খেতে হয়। দেখো কতটা সুন্দর। তো রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করো। আবার নতুন রেসিপি নিয়ে আসবো।